হে কি, হে আল্লাহ, আমার স্বামীজান কোথায় গেছে? আমি যে আমার এই কক্ষে আমার স্বামীজানকে দেখতে পাচ্ছি না। হগো স্বামীজান, তুমি কোথায় রয়েছো? হে কি, হে আল্লাহ, আমার স্বামীজান কোথায় রয়েছে? না না, আজ আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি। তবে আমি আমার স্বামীজানের জন্য কিছুক্ষণ অপেক্ষা করে দেখি। দুলাভাই, দুলাভাই, কি কে কে ডাকে দোলা ভাই দোলা ভাই বলে? আমি এসেছি গো দিদি জান, আমি এসেছি। আসসালামু আলাইকুম দিদি জান। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। বুবুজান, দিদি, এ কি হাল করে রেখেছো তুমি বুবুজান? দিদি জান, বুবুজান, আমি যে দুলাভাইয়ের কাছে এসেছি গো দিদি জান। তুমি দোলা ভাইয়ের কাছে এসেছো? বুবুজান, তুমি বলতে পারো, বলতে পারো তুমি আগে ছিলে বিবি, এখন তোমার কি অবস্থা দেখছি আমি বুবুজান? দিদি জান, বলো বুবুজান। এই অনেক কথা গো দিদি জান। বুবুজান, জানো দিদি জান, বলো বুবুজান। খোদা তাআলা আমাদের অনেক দৌলত দিয়েছে, বুবুজান, কিন্তু কোনো সন্তান আমার দেয়নি গো দিদি জান। বুবুজান, তাই সন্তান দেয়নি বলে আমি হক দরবারে যাচ্ছি গো দিদি জান। বুবুজান, হক দরবারে গেলে নাকি আমি সন্তানের মা হতে পারবো। সত্যি? তাই যেতে যেতে দেখি ওদিকে রাস্তায় এক বড় দরিয়া হয়ে গেছে। আজ দরিয়া পার হতে পারিনি বলি আমি দুলাভাইয়ের কাছে এসেছি দিদি জান। বুবুজান, তুমি এই নিয়ে চিন্তা করো না, তোমার দুলা ভাই তোমাকে সব কিছু করে দেবে। কিন্তু তুমি জানো তো, জানো বুবুজান, জানো তোমাকে আমি একটা পরামর্শ দিতে পারি। বলো দিদি জান। হকের দরবারে আছে মুসাফাই কাম্বর, তাকে যদি তুমি বুবুজান, তাকে যদি তুমি ধরম আব্বা করতে পারো, সেই কিছু তোমার সবকিছুর সন্ধান দিয়ে দিবে বুবুজান। ঠিকই বলেছো দিদি জান, হ্যাঁ, বুবুজান। কিন্তু আমি দরিয়া পার হতে পারিনি বলেই আমি দুলাভাইয়ের কাছে এসেছি। একবার দুলাভাইকে ডেকে দাও না দিদি। বেশ বুবুজান, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, অপেক্ষা করো। হগো স্বামীজান, বেগম, সালাম সালাম স্বামীজান। খোদা কোসিলা। বেগম, একা একা কি করছো? বুবুজান, আমি একা না, দেখো দেখো দেখো। দুলাভাই, আমি এসেছি গো দুলাভাই। একি? আসসালামু আলাইকুম দুলাভাই। খোদা কোসিলা। কি বেহেন, বেহেন তুই হঠাৎ করে আমার ঘরে এসেছিস? বল বেহেন, একি তুই চোখে জল ঝরছে, মুখখানি কেমন শুকনো শুকনো হয়ে গেছে। বল রে বেহেন, বল আজ কোথা থেকে আমার ঘরে হঠাৎ করে এলি রে বেহেন? দুলাভাই, এই আখের পানি জিন্দগি ভর আমার এইভাবেই বইবে গো দুলাভাই। বুবুজান, ওরে বেহেন, হ্যাঁ দুলাভাই, তোমরা তো জানো দুলাভাই, আছে খোদা তাআলা আমাদের কত দৌলত দিয়েছে, হ্যাঁ বেহেন, হ্যাঁ তোমাদের অনেক ধন দৌলত, কিন্তু আমার গর্ভে কোনো সন্তান দেয়নি গো দুলাভাই। অসুখ দেবে। তাই আমাদের সমস্ত প্রজাদের আমি এত ভালোবেসেও প্রজারা আমাদের ত্যাগ করে চলে যায় আমরা আটকোরা বলে। বেহেন, একই কথা শোনাচ্ছ বেহেন? হ্যাঁ দুলাভাই, তাই আমি ঠিক করেছি আমি হক দরবারে যাব। হক দরবার? হক দরবারে গেলে নাকি আমি সন্তান লাভ করতে পারবো। কিন্তু জানো দুলাভাই, হক দরবারে যেতে যেতে দেখি ভেড়গুলা কান্দরে এক বড় দরিয়া হয়ে গেছে। কি বলছো বেহেন? সেই ভেগুনা কান্দরে
বিশাল বড় কহক দরিয়া হয়ে গিয়েছে। হ্যাঁ দুলা ভাই। হাসালে বেহেন, এই মুহূর্তে আমি হক দরবার হতে, আরে তুমি বলছো ভেগুনা কান্দরে বিশাল বড় কহক দরিয়া হয়েছে? হ্যাঁ দুলা ভাই। তবে বলো, তুমি যেহেতু বলছো নিশ্চয়ই সত্য হবে। তবে বলো বহেন বলো, আমি তোমায় কি সহায়তা করতে পারি? দুলা ভাই আমাকে দয়া মেহেরবানি করে চলো না দুলা ভাই, একবার দরিয়া আমাকে পার করে দিন দুলা ভাই। বেশ বেহেন বেশ, আমি তো তোকে ওই কহকে দরিয়া পার করে দেব। তার আগে আজ যত হঠাৎ করে আমাদের বাড়িতে এসেছিস, কিছু খানা পিনা করে তবেই যাবি সেই হাক দরবারে। বাবুজান, দিদি যান, না গো দিদি যান, বাবুজান, এই খানা যে আমি খেতে পারবো না গো দুলা ভাই। বাবুজান, যতদিন পর্যন্ত আমি ওই হক দরবারে গিয়ে সন্তান লাভ করতে না পারবো, ততদিন পর্যন্ত খানা আমি মুখে দেব না গো দুলা ভাই। কি বলছো? তবে আমি ওয়াদা করে যাচ্ছি দুলা ভাই, যদিও হক দরবারে গিয়ে সন্তানের মা হতে পারি, আমার সন্তানকে নিয়ে এসে এই বাড়ির আমি খানা খেয়ে যাবো গো দুলা ভাই। বাবুজান, তবে বেশ বেহেন বেশ, তাহলে যাও, এই ভেগুনা কান্দরি কহক দরিয়া আমি তোমায় পার করে দিয়ে আসি। ছেলে দিলে ভাই। এসো বেহেন এসো। দিদি যান, বাবুজান, আমি চলে যাচ্ছি গো দিদি যান। বেশ, আমি বেশ। দোয়া করবে গো দিদি যান, দোয়া আমি করবে। যেন হক দরবারে গিয়ে বেশ। সন্তানের মা হতে পারি। বেশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হে আল্লাহ, হে আল্লাহ, তুমি আমার বাবুজানকে রক্ষা করো। তার গর্ভে তুমি সন্তান দিও, তার গর্ভে তুমি সন্তান দিও। হে আল্লাহ, তোমার কাছে দুহাত তুলে আমি, না 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 না, আর বিলম্ব করবো না। এই কাছে এই মুহূর্তে আমি আল্লাহর কাছে আহ্বান করব। না, কি ওরে বেহেন, দিলা ভাই, আমিও দেখি আশ্চর্য হয়ে যাচ্ছি। এই তো সেই ভেগুনা কান্দ, বিশাল বড় কহক দরিয়া হয়ে গেছে। তবে চিন্তা করিস রে বেহেন, দিলা ভাই, এই মুহূর্তে এই কহক দরিয়ে আমি রাস্তায় সম্পূর্ণ করে দেব। কিন্তু জানো, দিলা ভাই, তুমি যে হক দরবারে যাবে, সেখানে গিয়ে সর্বপ্রথমে 40,000 পীর পাইগম্বরের মধ্যে মুসা পাইগম্বর হচ্ছে শ্রেষ্ঠ মোহরি। তুমি যদি একবার তাকে ধর্ম বাবা বলে হাতে পায়ে ধরতে পারো, সেই হক দরবারের সমস্ত অনুসন্ধানে তোমায় দেবে রে বেহেন। বেশ দিলা ভাই। তুমি বেশ এসো। এই আলি পালবট 5 কলমের নাম হৃদয়ে জপিল। এই দেখো কহক দরিয়া হতে একটি পথ নির্মাণ। যাও রে বেহেন যাও, দিলা ভাই, এইবার তুমি নিশ্চিন্ত হক দরবারে যাও। দিলা ভাই, অশোক নরী, এবার আমি চলে যাচ্ছি দিলা ভাই। যাও রে বেহেন। এই ঋণ আমি কোনোদিনই তোমায় শোধ করতে পারবো না গো দুলা ভাই। বেহেন আমায় দোয়া করবে দুলা ভাই, আমি যেন হক দরবারে গিয়ে সন্তানের মা করতে পারি গো ওরে দুলা বেহেন, আমি খোদার তালার কাছে আমি মোনাজাত করি, তুমি যেন সন্তান সন্ততির আম্মা জান হতে পারো রে বেহেন। তাই হবে দুলা ভাই। তবে আসি রে বেহেন, এসে দুলা ভাই। আসসালামু আলাইকুম দুলা ভাই। খোদা কো সেলাম, খোদা কো সেলাম, খোদা কো সেলাম। এই তো আজ আমি এই দরিয়া পার হয়ে গেলাম। দুলা ভাই বলেছি শ্রেষ্ঠ মোহরি নাকি সেই মুসা পাইগম্বর। আমি তাকে ধর্ম বাবা করলেই আমার সব তার
আর ওখানে মেয়েজের কাছে নিয়ে যাবে। না, আমি দেখি, আমি যাই, আমি এখন ভগতের বাড়ি যাই। বেগম, তুমি তো আমি কোথায় দিয়েছিলে? সেই হল দরবার থেকে আবার এই নবাব দরবারে ফিরে আসবে। আমার বেগম আমায় ভুলতে পারে না। আমার বেগম পথ ভুল করে হয়তো অন্যদিকে পালিয়ে গেছে, বলে বলে ভুলে অন্যদিকে হারিয়ে গেছে বেগম। কই 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 আমি বেগমকে দেখতে পাচ্ছি না। বেগম বেগম বেগম, ওই তো ওই তো ওই তো আমার বেগম। বেগম বেগম, তুমি এসো এসো বেগম এসো। তোমার জন্য আমি বহুত বহুত খানা জোগাড় করেছি। আমার হাতে রয়েছে আমার তোমার খানা। বেগম, তুমি আসলে পারে দুইজন মিলে ওরা এই খানা খাবে। বেগম বেগম, ওই তো ওই তো ওই তো আমার বেগম। বেগম বেগম বেগম, এখনই যাব হবে, দেরি হয়ে গেল। অনেক দেরি হয়ে গেল। হক দরবার না গেলে হিসাব কিতাব তামান দিবা হবে। দুলাভাই বলেছিল এই তো সেই মুসা পাইগম্বর। না, আমাকে তার কাছে যেতে হবে। আব্বাজান, আব্বাজান, ও আব্বাজান, আব্বাজান, আব্বাজান। কি হয়েছে বল? আব্বাজান, আমাকে চিনতে পারবে না আব্বাজান? আমি শানপুর থেকে এসেছি, আমার নাম অশোক নরি আব্বাজান। কি তখন আইছি ফের? আমি যেতে চাইছি মেয়েজির কাছে। আমার কোনো সন্তান নেই, আছে সন্তানের জন্য আমি মেয়েজির কাছে যেতে চাই আব্বাজান। মেহেরবানি করে আমাকে নিয়ে চলেন আব্বাজান। হ্যাঁ, যাবা দিবি তো, যাবা দিবি, বেডটাই ভোর ভাঙিয়ে দিবি। আব্বাজান, সেখানে না গেলে যে আমি মা হতে পারবো না আব্বাজান। আজ থেকে আমি আপনাকে ধর্ম বাবা করলাম আব্বাজান। ওগো বাবা, আব্বাজান আমাকে নিয়ে চলেন। উঠা উঠা উঠা। তুই ফের কেমন বেচলবা? হ্যাঁ, এই ভোরলা ধরি ফেলালু আর ধড় ভাতার করি ফেলালু। তোর পূজা ভুল। তো কল ধর্ম বাবা কল, আর তুই কইছিস ধর্ম ভাতার। ধরম বাপ হ্যাঁ, আমি শোনা বানুয়া ধরম ভাতার কই। আরে ধর্ম বাপ কল, ধর্ম বাপ হবই আব্বাজান, ধরম বাপ বলু। হে, আজ থেকে আমার ধর্ম বাবা হবেন আপনি। তোর মাথা কলু আর তোর মুন্ড কলু। তোর এটাও ছল পড় যাই না গো আব্বাজান, আমার কোনো সন্তানের নেই আব্বাজান। তো শুনে হকের দরবার তো যাবো, হে আব্বাজান। যেতে সেটি দেখবা নাই, কেন আব্বাজান? ফুটফুল করে চলে আসবো। ও, আমি হক দরবারে গেলে কোনো দিকে আমাকে টাকাতে হবে না? মোর কথা তোর কই না, তুই না ধরম বাপ হবি। আচ্ছা ঠিক আছে আব্বাজান, আমি বলবো না আব্বাজান। পরিচয় এক না দিবা না আসবো। ঠিক আছে আব্বাজান, হ্যাঁ। চলো আব্বাজান। ধা করিয়া দেরি হয়ে গেল। ভালো হবে আছে।
আজ আলোর সংসার কেন দলছে? ওই মেহাজি, এই হকের দরবার তোমার কেন ডলতেছে তা জানো? কেন? তবে হলেই বলতেছি মিয়াজি, ওই যে সে মুসা পাইকম্বর তার ধর্ম নিয়ে সেই হকের দরবারে এসেই পড়েছে। চলে এসে পড়েছে। তার জন্য এই হকের দরবারের বৃক্ষের পাতা ঝরঝর করে ঝরে পড়তেছে। এই বিবরাজ, তার উপায় কি আছে? মিয়াজি, তার উপায় নিশ্চয়ই আছে, তার উপায় নিশ্চয়ই আছে। তবে হলে আমি কি করবো মিয়াজি তা জানো? বলো এই হকরের দরবারে সবের রাস্তায় রাস্তায় আমি পাঁচ কর্মের নাম জপ করে এই সব রাস্তার মধ্যে এক ফুলের বাজিকা তৈরি করব। সে ফুলের বাজিকা তৈরি করে সে মশারে ধর্ম নিয়ে যখন ফুল তুলে খোপায় গুজিবে তখন থাকে ওর 12 বছর মেয়াজি গুনাহ লাগতে হবে। ঠিক বলেছ বিবরাজ। তবে হলে মেয়াজি আমি ফুলের বাজানের জন্য আমি প্রস্তুত হয়ে যাই। ঠিক আছে। চলো আব্বাজান। যেতে যেতে সেদিন দেখলি না বল, ঠিক আছে আব্বাজান, পুরাতে দেখিব নাই, থুতু করে পাশে পাশে আয়। চলো আব্বাজান। আর কত দূর যেতে হবে আব্বাজান? আর আটাইছে আটাইছে এখনই যাব। চলো আব্বাজান। ধর যেতে সত্যি তাকাই না বল। ঠিক আছে আব্বাজান। না আব্বাজান বলেছি আর কিছু দূর গেলেই আমি মিয়াজির সঙ্গে দেখা করতে পারবো না, আমি যাই। বাহ, এত সুন্দর ফুলের বাগিচা! আহারে, এই ফুল এত সুন্দর! না না, আমি যখন মেয়াজের সঙ্গে দেখা করতেই যাচ্ছি, আমি যদি একটা ফুল তুলি আমার মাথায় গুজে দিই তাহলে হয়তো আমায় ভালো লাগবে না। আমি চাই একটা ফুল তুলিনি। এই তো আমি চাই, আমি দেখুন মেয়াজির কাছে যাই। জিবরান, বলো মেয়াজি। অশোক নদী চলে এসেছে, তবে ফুলের বাজিকা থেকে ফুল তুলে মাথায় গুঁজেছে। তাই মেয়াজি? তার জন্য 12 বছর গুনাহ লিখতে হবে। মুসাকে বলে ঠিক আছে চলিয়া ধাকরিয়া ধাকরিয়া। চলো আব্বাজান। সালাম। ওয়ালাইকুম সালাম। মুসা পাইকম্বর, তো জানের খবর ঠিক আছে তো? একদম মুসা মুসা কইবা হবা না। মুসা, তোমাকে আমি একটি কথা জিজ্ঞাসা করতেছি। আকি তোমার পিছনে কে আসছে মুসা? আমার পিছনে হ্যাঁ, কে আইছে? কাহা? ও তুমি দেখতে পাওনি? না, শোনো মুসা, তোমার পিছনে তোমার ধর্ম নিয়ে তুমি হবে দরবারি। ওরে বাতা কথা তোরা কর না। দেখো মুসা, তুমি নিজেই চিন্তা করে দেখো তোমার ধর্ম নিয়ে তোমার পিছনে আসছে কিনা। সত্যি কথা বলো মুসা। আচ্ছা 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 তোমার ধর্ম নিয়ে আসছে? আচ্ছা, এ তোমার ধর্ম নিয়ে এই হক দরবারে কিসের জন্য এসছে মুসা? ব্যাপারটা হচ্ছে ধর্ম বেটিটা বড় লোকের বেচল ছিল, বুঝা আচ্ছা আচ্ছা ছল পলিয়াটাও নাই। আচ্ছা, ওই ছল পলির তখন আইছে। ও সন্তানের জন্য আসছে। হ্যাঁ হ্যাঁ, সন্তান তখন। শোনো মুসা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা তো, এটা কি হবে? একটা সন্তান,
শোনো মশা, তোমার ধর্ম নিয়ে ধন চাইছে, ধনের ঈশ্বর ধন দিয়ে বাঁধতে পারবে মা গঙ্গা সাগর। তোমার ধর্ম মেয়ে তো কোনোদিন জল চাইনি। ওই তো বলে তো ছল ফল জান নাই। হ্যাঁ, আকা হাকো দিতে দেখলে গান্ডা মুলা দিতেন, আকা হাকো না দেখলে এটাও নাই। শোনো মশা, ঠিকই আমি সন্তান দিতে পারবো। তো তোমার ধর্ম মেয়ে একটি গুনাহ করেছে। গুনা কি গুনা? হ্যাঁ, এই যখনই আমার হকেরি দরবারে আসে তো ফুলের বাজিকা থেকে এক ফুল তুলে সে মাথায় দিয়েছে, তখন থেকে ওর 12 বছর গুনাহ করা হয়েছে। এটা ফুল তুলিয়াটা খোপার নিচে। হ্যাঁ ওইটা তোরা গুনা লাগিছেন। হ্যাঁ, তোরা ফুল তুল বাদ দিছেন ফের। দেখো মশা, তোমার ধর্ম মেয়েকে বলো যে তুলছে কি না ফুল। আচ্ছা হাবাই হাবাই, আব্বাজান, তুই ফুল তুলিছিস? না আব্বাজান, আমি তো ফুল তুলিনি আব্বাজান। ছাতায় এটা ফুল তুলি নাই? না আব্বাজান। ফুল তুলিছে না? হ্যাঁ ফুল তুলছে, এটাও ফুল তুলি নাই। ও তোমার মেয়ে ফুল তোলে না? ফুল তুলি। দেখো মুসা, তোমার ধর্ম মেয়েকে ওইভাবে ধমকি দিয়ে বললে বলবে না, তাকে বুঝিয়েই বলো। ওই একটা ধুমকি আর একটা আমি ও বুঝাই। ভয় পাচ্ছে। হাবাই আব্বাজান, কয়েকটা বেটি ফুল তুলিছিল। হে আব্বাজান, আমি একটা ফুল তুলে মাথায় গুজেছি। তোর মাথা কইছি আর মুন্ড কেন আব্বাজান? তোমরা কইছি বলতে পাথা পুরো কি দেখি না থুথুর করিয়া। আব্বাজান, আমি ফুলের বাগিচারে দেখি নিজেকে সামলাতে না পেরে একটা ফুল তুলে আমার মাথায় গুজে দিয়েছি। বেশ করেছিস, বেশ করেছিস। তার জন্য মিয়াজি 12 বছর গুণা লেগে আব্বাজান, কাঁদে। এ তুমি কেমন কথা বলছো আব্বাজান? এই সামান্য একটা ফুল তুলে আমার মাথায় গুজে দিয়েছে বলে মিয়াজি আমার 12 বছরের গুণা লেগে। আয় ভাই, তোর ছল ফল হবার না, তুই যা যা, যা। আব্বাজান, আমাকে যে সুন্দরে মাগো তুমি। আমার গুণা, দোষও করে ফেলাইছি, আবার ভোট ধরে পড়ে। কিন্তু আমার কি গুণা লেগেছে আব্বাজান? আচ্ছা মিয়াজি, কি গুণা লেগেছে? ও তোমার ধর্ম মেয়ের গুণা, তাই না? তবে হলে বলতেছে মশা, শুনুন, এই সুহাত উঁচা আর সুহাত নিচা সিন্ধুকের মধ্যে ভরে দিবে, আর হস্তে দিব তার কোরআন আর কিতাব। এক এক করে দিতে পারে 12 বছর পরিবারে, তবে সন্তান পাবে মশা। এই আমার হকেরই দরবার। তোরা পারবেন, তোরা পারবেন। সে তোমার ধর্ম মেয়েকে বলো পারবে কি না। আয় বেটি, আব্বাজান, যা 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 কেন আব্বাজান? যা যা। কিন্তু কি গুণা লেগেছে আব্বাজান? কি গুণা লেগেছে? হে আব্বাজান, শুয়া হাত সিন্ধুকের মতো ভরাই দিবি, আর হস্তে দিবে কোরআন কিতাব। একটা একটা করে কোরআন যদি পারিস 12 বছর পড়বা, তবে হলে তুই ফল পাবি। আব্বাজান, আমি পারবো আব্বাজান। পারবো? আমাকে পারতে যে হবে আব্বাজান। আমাকে কাজে সুহার করে দিন না। হ্যাঁ, আমি আছি। পারবি, পারবি। তোমার ধর্ম মেয়ে পারবে? তাহলে শোনা বসা, যাও তোমার ধর্ম মেয়েকে কাজে সুহার করো। মেয়াজি তত বিশ্রাম করে মেয়াজি। এই পশ্চিম মুখে বস, বস। হ্যাঁ, এই এটা এটা করে 12 বছর পড়বা হবে। বেশ আব্বাজান, কারো সাথে কিন্তু কোনো কথা কইবা না, বুঝা পাইছি? তাই হবে আব্বাজান। আমি কারোর সঙ্গে কিচ্ছু বলবো না ঠিক আব্বাজান। আছে।
এইভাবে তুই আমার দেহকে ক্ষত বিক্ষত করিস না রে কাক, তুই আমাকে এইভাবে আর ক্ষত বিক্ষত করিস না। সরিব অঙ্গ খেয় রে কাক, না রাখিও বাকি করানো পরিবার জন্যে, রাখো নয়ন দুটি। সে তো আমার গুণা লেখা হয়েছে। কি বলছো মেয়াজি? হ্যাঁ, উঠে গো, উঠে। আর কি করার? কি করছে তোরা? ও মশাই, তোমার ধর্ম মেয়ের 12 বছর গুদাস্ত হয়ে গেছে তাই না? হ্যাঁ, দুজার হই যখন চলব। তুমি সন্তান দিব, তো তোমার ধর্ম মেয়ে যখন সিন্ধুকের মধ্যে ভরে দিয়ে হস্তে কোরআন কিতাব দিয়েছো, তাতে কি করছে তা জানো? কাকের সঙ্গে কথা বলেছে, আবার 12 বছর তোমার ধর্ম মেয়ের গুনাহ করা হয়েছে। কথা কইছে কাকের সাথে তোমার ধর্ম মেয়ে কথা বলছে, ওই তো করে ফের আবার 12 বছর গুনাহ করা হয়েছে। আবার আবার উঠাক 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 উঠাক। কেন আব্বাজান? উঠাক না, উঠাক উঠাক উঠাক। তুই কারোর সাথে কথা কইছিলু বল? না আব্বাজান, কারোর সাথে কথা কইছিস? না, আমি খারের সঙ্গে কথা বলিনি তো আব্বাজান। থাম, এনো কহেন, এনো কহেন। তোমার ধর্ম মেয়ে কথা বলে। দেখো মশা, তুমি ওইভাবে তর্জন গর্জন করলে, ভয় দেখালে বলবে না। তোমার ধর্ম মেয়েকে বুঝিয়েই বলো। ওই একবার সালিশে কইরা আমি আর একবার গরম করে নালে যে ভয় পাচ্ছে তোমার ধর্ম মেয়ে। হবে নি। আব্বাজান, কথা কইছিল কার সঙ্গে? আমি যে কাকের সঙ্গে কথা বলেছি আব্বাজান। ঠিক কইছি, ঠিক কইছি, ঠিক কইছি। ওর মাথা কইছি, মোর মুন্ড কইছি। কিন্তু কেন আব্বাজান? আবার গুনাহ লেগেছে। আই বেটি পারবা না, পারবা না। কিন্তু কেন আমার গুনাহ লেগেছে আব্বাজান? ওই যে কাকের সাথে কথা কইছিল, ও কাকের সঙ্গে কথা বলেছে বলে আবার আমার গুনাহ লেখা হয়েছে। আরো 12 বছর হায় আল্লাহ, আবার কি গুনাহ লিখেছি আব্বাজান?
ও বসা, তোমার ধর্ম মেয়ের কি গুণা লেখা হয়েছে তাই না? কহ, কহ। শোনো, বসতে দিব তন্দলের বাতি, হস্তে দিব কোরআনের কিতাব, এক পাও দাঁড়িয়ে তাকে পড়তে হবে, তবে সন্তান পাবে আমার হকেরই দরবার। এটা কথা হলো, এটা কথা হল, মাথা দর দিবি তন্দলের বাতি দাও দাও করে জ্বলবি, আর একখান ভৈরূপরা মুখে 12 বছর খালি কোরআন কিতাব পড়তে হবে, তে ছল পাবে। হ্যাঁ মশা, হবে আব্বাজান তুই আর পারবে না এই বই। কি গুণা লিখেছে আব্বাজান? এইবার গুনা এমন লেখিছে তুই পারবা নাই। বলবে তো কি গুণা লিখেছে? কষ্টকে দিবে তন্দলের বাতি দাও দাও করে জ্বলবি, আর হস্তে দিবে কোরআন কিতাব, আর একটা ভোর 12 বছর পড়বা। আমি পারবো আব্বাজান, আমাকে যে পারতে হবে। আমাকে কাজে শোয়ার করে দিন আব্বাজান। তাহলে আমি আজ কাজে শোয়ার করি তো, হ্যাঁ যাও তোমার ধর্ম মেয়েকে কাজে সোহার করো। আমাকে করে দিবা হবে। হ্যাঁ মিয়াজি, চলো চলো। তুমি বিশ্রাম করো মিয়াজি। প্রদীপটা দিয়ে প্রদীপটা। তাড়াতাড়ি করে আসো না হো। হো, হো। পারবি বই? আব্বাজান হ্যাঁ, কারো সাথে কথা কইবা নেই, কই দিয়েছি বেশ আব্বাজান। বুঝতে আছি। এই মাছি জানি। ওরে বাছি, এইভাবে তুই আমাকে আর কত কত করে রে বাছি। সর্ব অঙ্গ খেয় মাছি, নাই রে কি বাকি কোরানো পরিবার জন্যে রাখো না নয়ন দুটি।
হবি। উঠাক ভাই উঠাক উঠাক, চল বিয়াদির ঠেলা, এইবার যাবি কোথায়? চলো আব্বাজান। ধাও করিয়া ধাও করিয়া। জিবরাল, বলো মেয়েছে। জিবরাল, এখন আমার গুনাহ হয়েছে। কি বলছো মেয়েছে? হ্যাঁ, তোরা খাম খেয়ালি ধৈর্য না, হ্যাঁ দেখ না, তোরা খাম খেয়ালি ধৈর্য। সালাম সালাম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, এইবার পাস হয়ে গেছে, এখন তোরা চলছ। একে বলতে চমসা, তোমার ধর্মকে সন্তান দিতে হবে না। দিব। তোমার ধর্ম মেয়ের আবার গুনাহ করা হয়েছে মুসা। হ্যাঁ, আবার গুণা হয়েছে। আবার গুনাহ হয়েছে। কি কি অপরাধটা হয়েছিল? সে তোমার ধর্ম মেয়ে সে শান্ত মাছের সাথে কথা বলেছে, আবার 12 বছর তোমার ধর্ম মেয়ের গুনাহ করা হয়েছে, সন্তান দেওয়া যাবে না। 12 বছর সেই হয়ে গেল, ফের 12 বছর সেই 24 বছর হয়ে গেল, আরো ফের 12 বছর হবে যে। আব্বাজান, তুই ফের কার সাথে কথা কইছিল বল? নাই আব্বাজান, আমি কারোর সাথে কথা বলিনি আব্বাজান। কাহে বিয়াতে কত তুই বলে কথা কইছিল? আমি বলিনি আব্বাজান। এই বিয়াতেটা খামগালি দইছে, এনাও কহে নাই, এনাও কহে নাই। দেখো মুসা, ওইভাবে তোমার ধর্ম মেয়েকে বললে হবে না, তোমার ধর্ম মেয়েকে বুঝিয়েই বলো। যাও। হবে কি আব্বাজান, কইছিল মা বই কইছিল? হে আব্বাজান, বলেছিলাম আব্বাজান। ভালো কইছি, ভালো কইছি, বাপের বেটি হচ্ছিস তুই। কিন্তু কেন আব্বাজান? তুই কোন মাছের সাথে গল্প করছিস? জানো আব্বাজান, যখন আমি কোরআন পড়ি তখন এক মাছি এসে আমার দেহটাকে ক্ষত বিক্ষত করেছে বলে আমি বলেছিলাম, ওরে মাছি আমার সব অঙ্গতে খেয়ে ফেল, শুধু কোরআন পড়িবার জন্য আমার আঁখে দুটো বাঁচিয়ে রাখ। এই কথাটা এতে বলেছিলাম আব্বাজান। ওই মাছি কামড়াইছিল, ওই তখন কইছিল হে আব্বাজান, খাই ফেলাইনি তো, খাই ফেলাইনি। কিন্তু কেন আব্বাজান? বলেছি তো কি হয়েছে আব্বাজান? আবার গুণা লেখিছে। আবার গোড়া লেগেছে। আরে বই কাঁদিস না, তুই যা বাড়ি আব্বাজান, এই হকের দরবারটা গোটায় 2 বেলা ঝাড়ু দিবা হবে। হ্যাঁ, 12 বছর 12 বছর। তোমার মাথার চুল থাকবি? না হলে তো তোমার ধর্ম মেয়ে সন্তান পাবে না। যাও বলো তোমার ধর্ম মেয়েকে। আবার আব্বাজান, পারবা না, বই পারবা না। কি গুণা লিখেছে আব্বাজান? তুই পারবা না বই, তুই মোর মাথাটা খাই ফেলাবি। এইবার মিয়াজি কি গুণা লেগেছে জানো? কি লিখেছে আব্বাজান? এই হকের দরবারটা 12 কজুরিয়া হকের দরবার, 2 বেলা প্রতিদিন সকালে সন্ধ্যায় এই মাথার ক্যাশ দিয়ে ঝাড়ু দিবা। আমার মাথার খেস দিয়ে সমস্ত হক দরবারটা ঝাড়ু দিতে হবে। কান্দিয়া খালি পাগলা হয়েছে। আগের বেলা এটা আমি পারবো আব্বাজান, পারবো। আবার তো খালি পারবো বাবা, পারবো বাবা, পারবো বাবা। আমাকে যে সন্তানের মা হতে হবে। হ্যাঁ মিয়াজি পারবি। পারবে? হ্যাঁ, পারবে। তাহলে এবার তোমার এই ধর্ম মেয়েকে কাজে সুহার করো। হ্যাঁ করবো আমি বেটি।
চলো আব্বাজান সেই হক দরবারে আসো রে বাবা। মস্তকে দেখিয়ে দাও আব্বাজান। এইবার এটাও মাথার চুল থাকবে না। আব্বাজান হায় আল্লাহ, আজ হক দরবারে এসে একের পরে এক এক করে আমার গুনাহ লিখতে লিখতে তবে কি আমি সন্তানের মা হতে পারবো না? না না, আমাকে যে সন্তানের মা হতে হবে, চা দিয়েছো, চা চা। আমাকে যে সন্তানের মা হতে হবে, আমি পারবো। আমার মাথার কেশ দিয়ে সমস্ত হক দরবার আমি ঝাড়ু দেব খোদা। অসীম বাবু আপনাকে গ্রিন রুমে ডাকছে। অসীম বাবু আপনাকে গ্রিন রুমে ডাকছে। হায় আল্লাহ, আমি ছেড়ে পাচ্ছি না আল্লাহ। হে আল্লাহ, তুমি আমায় কেন সুবোধ কি বাবু, অপরাধে তুমি আমাকে এত গুনাহ লিখেছো? সুবোধ বাবু তুমি যেখানেই থাকো না কেন, আজ আমি এই বড় কৌশলে এই তো হক দরবারটা আমি কি করে জানে দেব খোদা। এখন তোমার এ দুনিয়ায় সেই দুনিয়া নাই, মানুষ নামে মানুষ আছে, দুনিয়া বোঝা যে মানুষটি ঘিরে আমার, সে মানুষটি নাই। এখন তো আর এ দুনিয়া সে দুনিয়া নাই, মানুষ নামে মানুষ আছে, দুনিয়া
অসুবিধা হয় ভোরের বাগান রইল খালি, সেই বাগানের সুযোগ মালি, বলো কোথায় পাই? মানুষ নামে মানুষ আছে, দুনিয়া বোঝা যে মানুষটি ভিড়ে আমার সে কথা না। অসিত রাজা তুমি যেখানে দেখো না কেন গ্রিন রুমে এসে দেখা করো অতি শীঘ্র এসে গ্রিন রুমে দেখা করো পারছি না আল্লাহ, আমি কি করে এই ধর্মটা ঝাড়ে দেব খোদা? স্বামী জান, স্বামী জানে তুমি আমায় মাফ করে দেবে স্বামী জান, তোমার ওয়াদা আমি পালন করতে পারবো না। ওগো আম্মা জান, ওগো নগরবাসী, আজ আমি সর্বহারা এক কাঙাল নিয়ে তোমাদের পাশে এসেছি। যদি পারে এই অবাগিনীকে তোমরা আমায় সাহায্য দাও। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। তোমরা আমার মাতা পিতা, তোমরা
আমার মাথার কেশ দেবে কি করে জানে পারবো খোদা। আমি জানে পারছি না খোদা, আমি জানে পারছি না। আল্লাহ হে পরবর্তীকারে খোদা, তুমি আমায় তুমি আমাকে কাল বৈশাখীর ঝড় হাওয়া ও তাল পাতাল নদীর জল বুঝিনি তো সে ঝড় এসে ভাঙলো আমার সুখের ঘর। কাল বৈশাখীর ঝড় ও তাল পাতাল নদীর জল বুঝিনি তো সে ঝড় এসে ভাঙলো আমার সুখের ঘর। বুঝিনি তো সে ঝড় এসে ভাঙলো আমার সুখের ঘর। হায় আল্লাহ বুঝিনি তো সে ঝড় এসে ভাঙলো আমার
পরদিগার খোদা আমি যেতে পারছি না খোদা, আমি যেতে পারছি না। স্বামী জান, তোমার সঙ্গে আর আমার মোলাকাত হলো না গো স্বামী জান, আমার মাফ করে দিও স্বামী জান, আমার মাফ করে দিও। अल्लाह मेहरबानी खुदा हमारे गुनाह माफ कर दियो खुदा। अल्लाह अल्लाह बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। ভাই অশোক নড়িয়ে বেটি বেটি অশোক নড়িয়ে ওই কুণ্ঠে পেছনতে গেল তা অশোক নড়ি বেটি 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 আল্লাহ রে ছোটটা মোর মরি গেল, তারাও বিয়াটি তোমার ব্যবস্থা করছে। বলো মেয়াজি, আজ হকের দেবত দরবার কেন দলতে চাই? মেয়াজি হকের দরবারে কেন ডলতেছে তাই না? তবে হ্যাঁ, যুবরাজ। মেয়াজি আমার মুখে শুনুন, ওই এই অশোকে নড়ি 12 করে জুড়ে ঝাড় মাথার কেশো দিয়ে ঝাড়ও দিছিল, সেই অশোক নড়ি দেহ ত্যাগ করেছে, তার জন্য আল্লাহর আনুষ্ঠানা ডল তোরা তোরা একটা কাম করিস না, এরকম তোরা কতটা মানুষ মারি ফেলাইছেন। মুসা কি হয়েছে মুসা? ভালো যদি চান তোরা আমার ফোনটা ভালো করো, না তো পেটটাই ভোট বাকি। ও মুসা, তোমার ধর্ম মেয়ে সে দেহ ত্যাগ করেছে তো ওইটাই বল। মাথা কইতে দেখা পান নাই। ঠিক আছে মুসা, তাহলে তুমি কি কি করতে বলতেছো? ভালো করবা হবে হ্যাঁ। এবং ছল পলতা লাগবে। ঠিক আছে মুসা, তোমার ধর্ম মেয়েকে সে সন্তান দেওয়া হবে, তাকে সে জীবিতও দেওয়া হবে। যাও দেখো তোমার ধর্ম মেয়ে ঠিক জীবিত হয়ে গেছে মুসা। যাই দেখো মুসা, তোরা খালি কথাটা কই না ভালো। হ্যাঁ তুমি যাই দেখো, খুব একবার রোজার বেটা হয়ে গেছে তোরা। যাও না মুসা, তুমি দেখে এসো তোমার ধর্ম মেয়ে ভালো হয়েছে কিনা। তোরা খালি কথাটা কইলে বাঙ্গিটা ফাটি যাবে। আবেটি আল্লাহ রে আব্বাজান আব্বাজান, আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম আব্বাজান। আব্বাজান মেয়েজি আবার ঘুনা লেখিনি তো আব্বাজান, আমি যে ঘুমিয়ে গিয়েছিলাম আব্বাজান। কুণ্ঠে যাবি, এইবার ছল দিবা হবি। ঠিক আছে মুসা, তোমার ধর্মকে আমি সন্তান দিচ্ছি। মিয়াজি হ্যাঁ যুবরাজ।
সেই উষাকে ওর ধর্ম মেয়ের জন্য সন্তান দিয়ে হ্যাঁ সন্তান দিতে হবে, যাও সন্তান নিয়ে আসো। তাই করতেছি মিয়াজি। এখন কল্লোড়ের বিষ চলে গেছে না, হ্যাঁ? আর তোরা কতটা মারি মারি ঘুরাই যান, মারি মারি তোমার অভ্যাস হয়ে গেছে। মিয়াজি এই সন্তানকে নিয়ে এসছি। উষা এই যে তোমার ধর্ম নাতি। এইটা ধর্মনাথী হ্যাঁ ভালো তো ভেট তৈরি করছেন। হ্যাঁ ওই এটা আই আই নাতি ঘুরা ঘুরা কেন মশা? ভাঙ্গো ভাঙ্গো কেন কি হয়েছে? ভাঙ্গো তোরা আগে আগে তোরা ভাঙ্গো। দেখো মশা কেন ভাঙ্গো বলবে তো? নাকটা তোলা দিতে আচ্ছা কাপার ভাগ উপরে তুই যান, চোখ দুটা নিচে কেনে কইতেন। ও এই জন্য ভাঙতে বলতেছে। দেখো মশা তোমার কপাল কোথায় আছে, তোমার চোখ কোথায় আছে, তোমার নাক কোথায় আছে, তুমি নিজেই এখন অঙ্গটা তোরা দেখো দেখো। তোরা দেখো না মশা তোমারটা তুমি দেখো না আগে। দেখো আগে। ঠিক আছে ওই স্যার আর না দেখি আই ঘুরা 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 হয়তো 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 ভাঙ্গো আবার কি হয়েছে মশা? কেন ভাঙতে হবে? মুখটা তোলা দিতেন হ্যাঁ আর নাকটা উপরে দিতেন আর ভ্যান ভ্যান করে সিঙ্গারি বেড়া দিয়ে খাবে। ও মশা এইটাইও তোমার অসুবিধা। দেখো মশা তোমার নাক কোথায় আর তোমার মুখ কোথায় এইবার তোরা দেখো না দেখো মশা তুমি নিজের আগে নিজে দেখো। ঠিক আছে হইছে ঠিক আছে ঠিক ঠিক আছে তো? আয় আর না ঘুরে তো ঘুম এইবারে ভুল কেন ধরা পাইছো? যা বেল কুটি মিয়াদি তোরা ভুল কইছ কি ভুল হয়েছে মশা? ভুল কইছ না বললাম কি করে ধরবো? কোথায় ভুল হয়েছে? তোরা তামানো ভালো কইছ আচ্ছা আর তোরা তুই দুটা কালো কেটে ও কইছ। মশা তোমার এইটাই ভুল। তোমার নাতির নিচে দুইটু কালো। দেখো মশা এইবার তোমার সর্বরঙ্গ দেখে তোমার কালো দুইটি জিনিস কোথায় আছে তোমারটা দেখো ঠিক আছে তাহলে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তা- আর ওই হিসাবের খাতাটা দাও তো আমাকে দেখি। তো হিসাবের কথা তোমার কাছেই আছে, তুমি দেখো। ওই স্যার দেখি বা দাও তো। ও, নাম থুইতেন তোরা একদিন মিয়া ভোরে ভোরে সূর্য উঠবার সময় ভমিট পড়বি আর তিনটা কালার কালার করবি আর বেলা মুড়ি আসা এটা তোরা কাজ করছেন। কেন মশা এটা কাজ করছেন। কি হয়েছে? এই সূর্য ওঠার আগে ভমিট পড়বি হ্যাঁ আর তিনটা কালার কালার করবি আচ্ছা মুড়িও যাবি। তোকে তো আমি সন্তান দিয়েছি তো। সন্তান দিলে হবে থাকিবা হবি। ও মশা তাইলে এখন তোমার ধর্ম নাতির তুমি এখন তার দিন তারিখ দেখে তার জন্ম ইয়েটা দেখে তুমি না বলো, তুমি ঠিক করো। একদিন মিয়াকে রাজা দিল করা হইল। ঠিক আছে তো এখন? আচ্ছা মিয়াজি হ্যাঁ চলো, যুবরাজ এখন বিশ্রাম করে মিয়াজি। চলো। মিয়াজি বলো। এ হয় না মিয়াজি, আমি এখান থেকে সন্তান নিয়ে যেতে পারবো না। কেননা
এখান থেকে যদি আমি সন্তান নিয়ে যাই তাহলে সমস্ত প্রজারা আমাকে কলঙ্কিনী বলে ধিক্কার দেবে। তাহলে কি করতে হবে? হ্যাঁ, ঠিকই কথা কইছেন। শুনুন, বলো। আমাকে যদি সন্তান দাও হ্যাঁ, তাহলে আমাকে শুধু বর দাও, দুয়া দাও। আমি যেন 10 মাস 10 দিন সন্তানকে গর্ভ ধারণ করেই আমি সন্তানকে জন্ম দিতে পারি। হ্যাঁ, ঠিক কইছি বেটি, ঠিক কইছি। ঠিক আছে তাহলে মূষা, তোমার ধর্ম মেয়ে বলতেছে এইভাবে সন্তান নিয়ে গেলে তোর লোকে চিছা বলবে, তাই না? তো তাই করলাম। তোমার ধর্ম মেয়ে 10 মাস 10 দিন ধরে গর্ভে থেকে সে ওই বাদশার বাড়িতে জন্ম হবে, আমি তাই করে দিয়েছি। এখন ঠিক আছে, বেশ, আমি আসি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চলো আব্বাজান। হ্যাঁ, ঠিক আছে মূষা। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও বেগম। বেগম, বেগম তুমি কি আমায় ভুলে গেছো বেগম? তোমার জন্য আমি পচে বসে আছি বেগম। বেগম, তুমি তুমি তো আমায় কোথা দিয়েছিলে? তুমি তো কসম খেয়েছিলে বেগম, তুমি সন্তান লাভ করার পর আবার সেই আমার নবাব দরবারে ফিরে আসবে। কিন্তু কিন্তু তুমি তো আসলে না বেগম। বেগম, ওই তো ওই তো বেগম আমায় খুঁজছে, খসম খসম বলে ডাকছে বেগম। হায় আল্লাহ, জানি না আমার স্বামী জানি কেমন আছে। আজ কতদিন পর আমি দরবারে ফিরে যাচ্ছি। বেগম, যাই, আমি দরবারে ফিরে যাই। আমার মন বলছে বেগম পাগলের মতো আমার জন্য চারদিকে খুঁজছে, আবার সে পথ ভুলে গেছে। বেগম, বেগম আমি আসছি বেগম, তুমি চিন্তা করো না বেগম। তোমায় আমি যে করে হোক তোমায় আমি খুঁজে বের করবো। হাই খোদা, হাই খোদা, এক গ্লাস পানির জন্য আমার বুকখানা দাও দাও করে জ্বলছে। কোথায় কোথায় গেলে আমি এক গ্লাস পানি পাবো? আর কোথায় গেলে আমি কিছু খানা পাবো? আমি যে 3 দিন ধরে কিছু খাইনি, সামান্য আমার মন বলছে এক গ্লাস পানি খেলে হয়তো আমি বাঁচতে পারবো। আম্মা জান, আম্মা জান। কে তুমি? আমি, আমাকে চিনতে পারবে না আম্মা জান? আম্মা জান, এক গ্লাস পানির জন্য আমার হয়তো আমার জীবন সারাটা জীবনের মতো কাল হয়ে যাবে। আমি বুঝতে পেরেছি। কিন্তু পারবে আম্মা জান? আমায় তুমি এক গ্লাস পানি খাওয়াতে আম্মা জান। ওরে পাগল, হ্যাঁ জানো আজ যেমনি করে তুমি আমাকে আম্মা জানো বলে ডেকেছো রে পাগল। এই ডাকে জীবনে প্রথমবার তোমার মুখে শুনলাম। এমনি করে আম্মা জানো বলে আমায় কেউ ডাকেনি পাগল। আম্মা জান। বেশ পাগল, আম্মা জান বলে যখন আমায় ডেকেছো, তোমার যখন খিদা পেয়েছে, তৃষ্ণা পেয়েছে, আমি যাব তোমার জন্য খানা নিয়ে আসবো রে পাগল। তুমি একটু এখানে বসো, আমি যেখান থেকে হোক যেই করে হোক আমি তোমার জন্য খানা নিয়ে আসবো। ঠিক আছে আম্মা জান, ঠিক আছে, একটু বসো পাগল। ঠিক আছে। দেখলে মায়ের জাত, করুণার দ্বার,
যখন আমি আম্মা জান বলে ডেকেছি তখনই ওই আমার আম্মা জান ছুটে গেল এক গ্লাস পানির জন্য। সেই আম্মা জানের পানি খেলে আমি হয়তো প্রাণে প্রাণে বাঁচতে পারবো। তারপরে কিছুদিন আরো আমি আমার বেগমের সন্ধানে আমি করতে পারবো। পাগল আম্মা জান, এই যে আমি তোমার জন্য খানা নিয়ে এসেছি পাগল। আম্মা জান, নাও। আমার জন্য খানা নিয়ে এসেছো? দাও 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 দাও। না। আমি আম্মা জানের দেওয়া খানা আমি এবার তেল খুলে খাবো। হ্যাঁ হ্যাঁ, খাবো 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 আম্মা জানের দেওয়া খানা আমি খাবো। খাও পাগল। আম্মা জান, আমি খাচ্ছি। না, দাঁড়াও পাগল দাঁড়াও। একটু পাগল, এ তুমি কি করলে পাগল? আমার হাতের দেওয়া খানা তুমি এইভাবে কেন ফেলে দিলে পাগল? বলো বলো, তুমি কেন আমার হাতের খানা তুমি ফেলে দিলে? আম্মা জান, না আম্মা জান না, এ কথা তুমি আমার কাছে শুনতে চাইবে না। আর তোমার খানা আমি খেতে পারবো না আম্মা জান। আমি আসি আম্মা জান। দাঁড়াও দাঁড়াও পাগল। আম্মা ওরে জান, পাগল, আমি জানি পাগল, আমি জানি যাকেই আমি সন্তানের মতো ভালোবাসি সেই আমায় দেখে ঘৃণায় মুখে ফিরিয়ে নেয়। আজ তুমি আমায় দেখে এইভাবে চলে যাচ্ছে পাগল। কিন্তু পাগল, আম্মা তুমি জান। যখন আমায় আম্মা জান বলে ডেকেছো পাগল, তাহলে তোমাকে বলতে হবে আমি কত মেহেরবানি করে তোমার জন্য আমি খানা নিয়ে এসেছিলাম। আমার হাতের দেওয়া খানা তুমি কেন ফেলে দিলে তোমাকে বলতে হবে পাগল। আম্মা জান, তোমার দেওয়া খানা আমি ফেলে দিয়েছি তাই তো? পাগল, কিন্তু এ আমার অনেক কথা রয়েছে আম্মা জান, অনেক কথা রয়েছে। কি কথা পাগল? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো। আমি পাগল, আমি পাগল, আমি পাগল। সত্যি যদি তুই আমাকে আম্মা জান বলে মনে করো, তাহলে বলো তোমার কি হয়েছে রে পাগল? আমায় সব কিছু বলে দাও পাগল। শুনবে শুনবে আম্মা জান, শুনবে পাগল, আম্মা জান। যেমনি ভাবে তুমি ওই আমার হাতে খানা তুলে দিলে, ঠিক 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 তেমনি ভাবে আমার ওই বেগম খানা তুলে দিত। তাই তো আমার হঠাৎ মনে পড়ে গেল সেই খানা আমি, তাই তো তোমার দাও আমি খানা খেতে পারলাম না আম্মা জান। পাগল, আমি বুঝতে পেরেছি পাগল, আমি বুঝতে পেরেছি। আমার মনে হয় তোমার বেগম কি থলি ইন্তিকাল করছে পাগল। আম্মা জান, না 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 না, আমার বেগম ইন্তিকাল করবে না। আমার বেগম ঠিক আমার কাছে ফিরে আসবে। আমার বেগম আমার হাতে কসম খেয়ে বলছে সে আমার শুধুমাত্র একটি সন্তানের জন্য ওই আমার বেগম ছুটে গেছিল সেই হক দরবারে। কিন্তু আমার দিল বলছে আমার বেগম পদ ভুলে সে অন্যদিকে পাগলের মতো আমায় খুঁজছে। পারবে 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 আম্মা জান, পারবে ওই আমার বেগমের সন্ধান দিতে। আরে পাগল, তুমি তাহলে কে পাগল বলে তো? আমি এটাও শুনবে পাগল আম্মা জান, আমি ছিলাম ওই শানপুর শাহারির আমি বাদশাহ। এ খোদা, আমি জানি না আমার আম্মা জান
আমার কথা শুনে শুধুমাত্র চোখের পানি ফেলছে কেন? আমি আমি কিছুই বুঝতে পারছি না। আম্মা জান, আম্মা জান, আমি আম্মা জান বলে ডাকবে না, আমায় আম্মা জান বলে ডাকবে না, আমায় আম্মা জান বলে ডাকবে না। শোনো, আমি যখন তোমায় কথা দিয়েছি আমি তোমার বিবি জানকে তোমার কাছে আমি এনে দেব। পারবে? পারবে? পারবো, আমি অবশ্যই তোমার বিবি জানকে তোমার কাছে এনে দিতে পারবো। কিন্তু পারবে তোমার উচ্চ কণ্ঠে তোমার বিবি জানকে ডাকতে। যখনই তুমি উচ্চ কণ্ঠে তোমার বিবি জানকে ডাকবে, যখন তোমার ডাক তোমার বিবি জানের কর্ণে পৌঁছাবে, দেখবে ঠিক তোমার বিবি জানে তোমার কাছে আসবে। কি বললে? আমার বেবি জানকে আমার উচ্চ কণ্ঠস্বরে ডাকলে আমার বেবি জান আসবে? আমি আলবাজ পারবো, আমার বেবি জানকে আমি আলবাজ ডাকতে পারবো। ডাকো তোমার বিবি জানকে। তাহলেই সেই বিবি জান আমার কাছে ছুটে আসবে। অবশ্যই আসবে। অবশ্যই। ঠিক আছে আমার বিবি জানকে আমি আমার উচ্চস্বরে, আমার উচ্চ কণ্ঠস্বরে আমার বিবি জানকে আলবাজ ডাকবো। অশোকনরী অশোকনরী সত্যি আমার বেগম পথ ভুলে গিয়েছে। ওই তো আমার বেগমের কণ্ঠস্বর আমার কর্ণে পৌঁছাচ্ছে। অশোকনরী আমি সেই তোমার বেগম অশোকনরী স্বামী যান। একে দেখছি আমি, তুমি বাদশা, তোমার বাদশার এইভাবে মারাই না, এ হয় না। বেগম, তুমি যার জন্যে তুমি যে ছুটে গিয়েছিলে সে হক দরবারে, তুমি কি সন্তান লাভ করতে পেরেছো? হ্যাঁ সাবিজান, পেরেছো। আল্লাহর মেহেরবানিতে আমি সন্তান লাভ করেছি সাবিজান। বেগম, হ্যাঁ সাবিজান, আজ মিয়াজির কাছে মিয়াজি আমাকে স্বামী সন্তানের দোয়া করেছেন, আমি আমার মা হতে পারবো সাবিজান। এবার তাহলে আম্মা জান আর আব্বাই জান বলে ডাক শুনতে আমরা পারবো। হ্যাঁ সাবিজান, আজ থেকে আমি মা হতে পারবো, তুমি সন্তানের বাবা হতে পারবে। যখন তুমি সন্তানের বাবা হতে পারবে তখন সমস্ত প্রজাদের ডেকে বলবো, ওগো প্রজাগণ, আমরা আটকুড়া নয়, আমরা আটকুড়া। আরো বলবো তোমরা সবাই এক এক করে আমার এই শালপুরে তোমরা ফিরে আসো। তাই তো আমার পীর বাবার দোহাই নতুন করে গড়ে তুলবো আমার এই নবাব দরবার। চলেন স্বামীজান, এবার আপনার মসনদে ফিরে চলুন স্বামীজান, চলুন স্বামীজান।